বেঈমানরা বাচ্চাদেরকে বলে দেয়, ছেলেরা ও তায়েফের মেয়েরা, এই পাগলের গায়ে শরীরে শক্তি দিয়ে পাথর নিক্ষেপ করো। চতুর্দিক থেকে নবীজির দেহ মোবারকের মধ্যে পাথর আসা শুরু করলো। নবীজির শরীর মোবারক থেকে রক্ত বের হইল, শরীরের চামড়া ফেটে যায়। এমন নবীজির গায়ের উপরে নির্যাতন, যার শরীর মোবারকের মধ্যে মশা মাছি কোনোদিন বসার অনুমতি পায় না। আমার নবী ক্লান্ত হইয়া নির্যাতিত হইয়া পাথরের উপরে যখন বসলেন, নবীজির সম্মানে ওই পাথর তোলার মতো নরম হইয়া যেত। নবীজির মর্যাদা আছে না নাই? জঙ্গল থেকে সাপ দৌড়ে আইসা আমার নবীজির শরীর মোবারকের উপরে বাতাস করত। সুবহানাল্লাহ! এমন এক পয়গম্বরকে বেঈমানরা নির্যাতিত করেছে। এই নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতে চাইয়া সূরা বুরুজ নাযিল করেছে। আরেকটু নমুনা বলে আমি তেলাওয়াতের দিকে আগাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন না? হযরত বেলাল, উমাইয়ার বাড়িতে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ল, মুসলমান হয়ে গেল। এখন বেলাল শুধু আল্লাহ তাআলার পবিত্র নাম জবানে জয়পা বড় মজা পায়। আল্লাহ তাআলার নামের জিকিরের দ্বারা বেলালের রূহের খোরাক দিয়া বেলাল বড় শান্তি পায়। উমাইয়া বেঈমান কয়, বেলাল কালেমা ছাড়বা না, ঈমান ছাড়বা না? কয় না, আমার জীবন যেতে পারে, আমি মধু মাখা নাম জপে বড় মজা পাই, জীবন দিয়ে দিতে পারি। আল্লাহ তাআলার নাম জবান থেকে সরাইতে পারি না, নাম দূর করতে পারি না। আমি আমার আল্লাহকে এত মহব্বত করি। সুবহানাল্লাহ! কয় বেলাল তাই নাকি? বলে হ্যাঁ। দেখেন কি নির্যাতিত, কি নির্যাতিত। মুসলমানদের নির্যাতনের কথা আলোচনা করলে কলিজায় মানে না। দুনিয়ার জমিনে বেঈমানরা মুসলমানদেরকে তিলে তিলে নির্যাতন করেছেন আর সান্ত্বনা দিয়েছেন আরশ আজিমের মালিক স্বয়ং আল্লাহ তাআলা নিজে। সুবহানাল্লাহ! নির্যাতন করেছে বেঈমানরা, সান্ত্বনা দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ! মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দ্বীনি ইলম চর্চার একটা মজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, বলে এই মজমায় যদি তুমি আসতে পারো, কিছু সময় দিতে পারো, তোমার আমল নামায় কম পক্ষে 60 বছর, আরেক riwayate আসছে 70 বছর, আরেক riwayate আসছে 80 বছর নেকামল করলে, নফল আমল করলে যেই পরিমাণ সওয়াব হইতো, এই মজমায় কিছু সময় দেওয়ার কারণে তার থেকে বেশি সওয়াব আল্লাহ পাক আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ! আল্লাহ! এখন এই মজমার আদব সম্পর্কে একটু বলি, তারপরে আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে ইনশাআল্লাহ আমি আলোচনায় ঢুকবো। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। এই মজমার আদব সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের কানে কোরআনুল কারীমের আওয়াজ আসে, শুনেন, যখন তোমাদের কানে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসে, তখন তুমি মনোযোগ সহকারে শুনবা। সকলে বলেন সুবহানাল্লাহ! আল্লাহ পাক বলতেছেন, কারণ হইল কোরআনুল কারীম আল্লাহ পাকের কালাম। কোরআনুল কারীমের অনেক দাম, অনেক মর্যাদা রয়েছে। কোরআনুল কারীম এমন এক কিতাব,
এই কিতাব মানুষকে মুত্তাকিন বানায় দেয়, এই কিতাব মানুষকে হেদায়েতের উপরে উঠায়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য রব্বে কারীম বলেন মনোযোগ সহকারে শুনবা, ওয়া আনসিতু এবং চুপ থাকবা, লাআল্লাকুম তুরহামুন। যদি শুনতে পারো আর চুপ থাকতে পারো তোমাদের উপরে অনুগ্রহ করা হবে, জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে, আর সমস্ত গুনাহকে নেক বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বুঝলাম আল্লাহ পাক মনোযোগ দিয়ে শুনতে বলছেন আর চুপ থাকতে বলছেন। আমরা এখন মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বলেন? মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ শোনেন, একটু না বললেই নয়, আমাদের ভিতরে রুহু, উপরে বডি। কথা ঠিক? যে মনোযোগ দেবেন সে বুঝবেন। ভিতরে রুহ, উপরে বডি। এই বডি বানাইছেন মাটি দিয়ে, চারটা পদার্থ দিয়ে বানাইছেন, তার মধ্যে মাটি আছে। তো বডি বানাইছেন মাটি দিয়ে, বডির ভিতরে যে রুহুটা আছে এই রুহু কিন্তু মাটির তৈরি না। রুহু মাটির তৈরি না, মনে রাখতে হবে। আচ্ছা, এই মাটির তৈরি দেহকে রব্বে কারীম এক রকমের খাদ্য দিয়েছেন, আর ভিতরে যে রুহুটা দিয়েছেন এই রুহুটার খাদ্য অন্য আলাদা রেখেছেন। রুহের খাদ্য আর বডির খাদ্য এক না। আচ্ছা, আর বডির ডাক্তার রুহের ডাক্তার এক না। বডি অসুস্থ হয়ে গেলে একরকম চিকিৎসা, আর রুহু অসুস্থ হয়ে গেলে আরেক রকম চিকিৎসা। এই কথাটা যেহেতু স্মরণ এসে গেল, আমি শর্টকাটে বলে আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে আগাবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি মুসলমানের ঘরের সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতে হয়, এটা সুন্নাত। কথা ঠিক কিনা বলেন? ডান কানে আজান আর বাম কানে ইকামত। ওই সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মায়ের দুগ্ধ পান করানো যাবে না। সঙ্গে সঙ্গে হবে আজান, সঙ্গে সঙ্গে হবে ইকামত, তারপরে হবে মায়ের বুকের দুগ্ধ পান। কথা ঠিক? মনে রাখতে হবে। আচ্ছা, এই নিয়মটা কেন? প্রশ্ন, নিয়মটা কেন? আগে দুগ্ধ পান করানো যাবে না, আগে হবে আজান। আগে হবে কি? আমি মা বোনদেরকে বলবো, হসপিটালে যাদের বাচ্চা জন্মগ্রহণ করে, হসপিটালের মধ্যে দেখা যায় সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু সেখানে কোনো পুরুষ পাওয়া যায় না আজান দেওয়ার জন্য। এমন হয় কি হয় না? ঠিক ওই অবস্থায় বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত। মহিলারা কানে কানে, মহিলারা নিজেরা আজান দিতে পারবে, ইকামত দিতে পারবে। যদি পুরুষ না থাকে এই সুন্নাত মহিলা নিজে আমল করতে পারবে। তারপরেও আজান আর ইকামত ছাড়া ওই বাচ্চার মুখে দুগ্ধ দেওয়া যাবে না। আগে হবে আজান ইকামত, পরে হবে দুগ্ধ পান। কথা ঠিক? আচ্ছা, কারণ কি? কারণ হলো, এক হলো বডির খোরাক, আর হলো রুহের খোরাক। একটি বাচ্চা জন্মগ্রহণ করার পর ওই বাচ্চাকে আল্লাহ তাআলা রুহের খোরাক আগে দিয়েছেন, বডির খোরাক পরে দিয়েছেন। সুবহান। রুহের খোরাক আগে। বলে রুহের খোরাকটা কেন দিলেন? রব্বুল আলামিন বড় আদর করে, মোহাব্বত করে নিজের কুদরতি হাত দিয়ে বান্দার চেহারাটা সুন্দর করে কালার করে, সুন্দর ডিজাইন করে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দা আমি তোর বানানেওয়ালা খালেক, আমি তোকে বানাইছি। তোর রুহের খোরাক আর বডির খোরাক দুই রকম হবে। হে বান্দা, জন্মগ্রহণ করেছ, তুই তো এখন আমাকে ডাকতে পারো না।
তোর উপরে এখন নামাজ ফরজ হয় নাই যে তুই নামাজ পড়ে ওই রুহের খোরাক তুই দিবি, তুই কিছুই বলতে পারো না, অবুঝ হয়ে বিছানায় পড়ে আছো। ঠিক এমন সময় দুনিয়ার মুসলমানদেরকে বলে দেওয়া হইল, এই বাচ্চার কানে আজান দিয়ে দাও, ইকামত দিয়ে দাও। আজানের মধ্যে প্রথম শব্দ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আল্লাহ পাকের নাম, আমার নবীর নাম, আল্লাহ ছাড়া কেউ নাই। এই শব্দগুলো আজানের মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা, এই শব্দগুলো বাচ্চার কানে যখন পৌঁছায়া দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ওই বাচ্চার রুহের খোরাক হয়ে যায়। কিসের খোরাক হইল? রুহের খোরাক হয়ে গেল। ও বেনামাজি ভাই, ও বেপরদা আমার মা, মনে রাখো মা, বেপরদায় চললে, বেনামাজি হয়ে গেলে তোমার রুহের খোরাক হইল না, রুহটা অসুস্থ হয়ে রইল, রুহটা বেরেম্মা হয়ে রইল। এই অসুস্থ রুহ আমল ছাড়া, আল্লাহ তাআলার গোলামি ছাড়া, আল্লাহ তাআলাকে ডাকাডাকি করা ছাড়া, আল্লাহ তাআলার আনুগত্য, রাসূলের অনুসরণ করা ছাড়া কোনোদিন রুহের খোরাক হবে না। রুহের খোরাক যদি না হয়ে যায়, এই রুহটা অসুস্থ অবস্থায় যখন আজরাইলের হাতে পড়বে, অসুস্থ রুহটা আজরাইল নিয়া জাহান্নামের হসপিটালের মধ্যে রাখিয়া, জাহান্নামের আগুনের কবরের মধ্যে 99টা সাপের কামড় খাওয়ায়া ওই রুহকে সুস্থ বানায়া, আবার রুহকে তাজা বানায়া, মুসলমানের রূহ সর্বশেষ মুহূর্তে আল্লাহ তাআলার অনুগ্রহের মাধ্যমে জান্নাতে পৌঁছায়া দেওয়া হবে। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল রুহের খোরাক হইল অনেক আমল। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে রুহের খোরাক আগে দিয়েছেন, কথা ঠিক কিনা বলেন? আগে হইল আজান, রুহের খোরাক হয়ে গেল। তারপরে বডির খোরাকের জন্য এই যে বাচ্চাটা জন্মগ্রহণ করলো, এই বাচ্চাটাকে এখন মার কুলে দিয়ে দাও। বাচ্চার রুহের খোরাক হয়ে গেছে। মা 10 মাস 10 দিন কত কষ্ট সন্তানের জন্য করলো, এখন মার কুলে বাচ্চাটাকে দিয়ে দাও। মা বাচ্চাটাকে দেখে কলিজা ঠান্ডা করবে, রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। এই নিয়ামত বাচ্চার মার কোলে উঠায়া দাও। বাচ্চার মা বাচ্চাকে আদর করবে আর দুগ্ধ পান করাবে। এই দুগ্ধ পানের মাধ্যমে তার বডির খোরাক হয়ে গেল। সুবহানাল্লাহ, দুগ্ধ পান দিয়ে বডির খোরাক হয়ে গেল। আজান আর ইকামতের মাধ্যমে রুহের খোরাক হয়ে গেল। আল্লাহ পাক বোঝায়, গোলাম আগে আমি দিয়েছি রুহের খোরাক, পরে দিয়েছি বডির খোরাক। তোমরা দুনিয়াবাসী, জগৎবাসী, তোমাদের বডির খোরাক নিয়ে কোনো চিন্তা করবে না, টেনশন করবে না। নেকামলের মাধ্যমে তোমরা আগে রুহের খোরাক দিয়ে দাও। রুহের খোরাক নেকামল যদি হয়ে যায়, আমি রব্বুল আলামিন এমনি এমনি খুশি হইয়া তোমার বডির খোরাক রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহান। কি বুঝলাম? বোঝা গেল এই আমার বডির খোরাক নিয়ে, বডিকে পালার সেই অর্থ সম্পদ, টাকা পয়সা নিয়ে হারাম হালাল বাজগজ নেই, সুদ ঘুষ বেহায়াপনা এগুলি করে আমার টাকা কামাই করতে হবে না। আমার রুহকে যদি আমি নেকামল দিয়ে সাজাইতে পারি, রুহের খোরাক দিয়ে দিতে পারি, বডির খোরাক আল্লাহ তাআলা ইজ্জতের সাথে আমার সামনে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। কথা ঠিক?
আগে হবে রুহের খোরাক নেকামল, তারপরে আল্লাহ পাক দিবেন বডির খোরাক, পরে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আচ্ছা, এখন আসেন, আপনার আমার বডিটা অসুস্থ হয়ে গেছে, আর চিকিৎসা লাগবে। MBBS ডাক্তার, অধ্যক্ষ, প্রফেসর, বড় বড় ডাক্তারের কাছে আমরা যাই। ডাক্তার, আমার বডি অসুস্থ, দেহ অসুস্থ, হ্যাঁ, দুর্বল হয়ে গেছি, আমাকে চিকিৎসা দেন। ডাক্তার চিকিৎসা দেয়। এই যে বডির চিকিৎসা যেই ডাক্তার দিবেন, এই ডাক্তার নিজেও মাটির তৈরি, কথা ঠিক। ডাক্তার দুনিয়ার যেই লেন, এই লেখাপড়াও দুনিয়ার লেখাপড়া। এই লেখাপড়া লৌহে মাহফুজের লেখাপড়া না, দুনিয়ার লেখাপড়া দিয়া ওই মাটির তৈরি বডির জন্য ওই মাটির তৈরি ডাক্তার ঔষধ লিখলেন। যে ওষুধটা লিখে দিলেন, ওই ঔষধটাও কিন্তু মাটির তৈরি, ঠিক কিনা বলেন? ঔষধ মাটির তৈরি। কারণ হলো মাটির তৈরি বডি অসুস্থ হয়ে গেলে মাটির তৈরি ঔষধ ছাড়া এই বডি সুস্থ করার কোনো রাস্তা আল্লাহ পাক রাখেন নাই। এই জন্যে মাটির তৈরি ঔষধ যখন আমরা ওই দুনিয়ার লেখাপড়া করনেওয়ালা ডাক্তারের পরামর্শ নিয়ে যখন আমরা খাই, তখন আমাদের মাটির তৈরি বডিটা সুস্থ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার বডির ভিতরে যেই রুহটা রব্বুল আলামিন ফুঁকে দিলেন, রুহটাকে দিয়ে দিলেন, এই রুহ কিন্তু মাটির তৈরি না। এই রুহের চিকিৎসা দুনিয়ার কোনো লেখাপড়া করনেওয়ালা ডাক্তার দিয়ে এই রুহের চিকিৎসা হবে না। যেহেতু রুহটা মাটির তৈরি না, রুহটা আসছে উপর থেকে, কথা ঠিক। রুহ আসছে উপর থেকে, আর এই রুহের চিকিৎসাও আসছে উপর থেকে। যেই রুহের চিকিৎসার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। রুহের চিকিৎসা কি? কোরআনুল কারীম, কথা ঠিক। বলে এই কোরআনুল কারীম যারা পড়েছে, গবেষণা করেছে, হক্কানি ওলামায়ে কেরাম, নায়েবে নবী, নায়েবে রাসূল, এদের কাছে রুহের চিকিৎসার জন্য তোমরা যাইবা, কারণ এরা হলো রুহের ডাক্তার। সুবহানাল্লাহ। এই জন্য বেরেনমা রুহ সুস্থ করার জন্য ওলামায়ে কেরামের মজলিসে আসো, কোরআন সুন্নাহর বয়ানে আসো। অসুস্থ রুহ আল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে সুস্থ করে দিবেন। রুহটা শক্তিশালী হয়ে যাবে। এই রুহটা এমন শক্তিশালী হবে, এই রুহ আল্লাহ ছাড়া কিছু বুঝবে না, কথা ঠিক কিনা বলে? সুস্থ রুহ আল্লাহ ছাড়া কিছু বোঝে না। এই রুহটা যখন ভিতর থেকে বের করা হবে, আজরাইল এসে, রুহুর শক্তি আলাদা। রুহটা যখন বের করা হবে, রুহটার শক্তিশালী, এমন জোরে রুহটা বের হইয়া আল্লাহ তাআলাকে ডাকতে ডাকতে সোজা আল্লাহর তৈরি জান্নাতে গিয়ে ঢুকবে। কারণ সুস্থ শরীরের একটা পাওয়ারই আলাদা, সুস্থ রুহের পাওয়ারই আলাদা। বের হবে, আল্লাহ পাক বলবেন রুহকে বের হও, আর আমার খাঁটি বান্দার সাথে মিলিত হও, ওদখুলি জান্নাতি, আর জান্নাতে প্রবেশ করো। আচ্ছা, এই বিষয়ে আর আমি কথা বলবো না। এখন আমার আলোচনা, আমি যেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সংক্ষিপ্তভাবে সূরার কিছু তাফসীর, সূরার কিছু সাদামাটা তরজমা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি আপনাদের সামনে 30 পারার থেকে সূরা বুরুজ তেলাওয়াত করেছি। শুরুতে কয়েকটি আয়াত পড়েছি। এই সূরা বুরুজের শানে নুজুল এবং আলোচ্য বিষয় সংক্ষেপে বলি। আল্লাহ, এই সূরার শানে নুজুল এবং আলোচ্য যে বিষয়টা রয়েছে, নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়া।
নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিতে যাইয়া আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। সকলে বলেন সুবহান। আমি কথা বাড়াবো না। আচ্ছা, নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিতে যায়, কত নির্যাতিত দুনিয়ার মধ্যে এমন কোন মুসলমান নাই যে নির্যাতিত হয় না, ঠিক কিনা বলে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 সালে ঢাকাতে যখন করলো, আমরা যদিও সেই আন্দোলনে অনেকে অংশগ্রহণ করি নাই, কিন্তু আমাদের কলিজার টুকরা সন্তানরা সেখানে অংশগ্রহণ করেছিল, ঠিক কিনা বলে? আমাদের সেই সন্তানদের শরীর থেকে রক্ত ঝরেছে, তাদের অনেকের জীবন চলে গিয়েছে, তারা নির্যাতিত হয়েছে বলে আমার ভাই আমার বোন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নির্যাতিত হয়েছে, আমরা যেখানেই আছি ওই নির্যাতনের একটা অংশ আমাদের শরীরের মধ্যেও পড়েছে। আমি ঘরে থেকেও নির্যাতিত হয়েছি। কি বলেন, কথা ঠিক? আল্লাহ আল্লাহু আকবার। ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হয়, আমরা কি ঘরে বসে হাসি না মনে কষ্ট পাই? এই কষ্টটাই নির্যাতন, কথা ঠিক? ইরাকের মুসলমান নির্যাতিত হলে আমরা কি কষ্ট পাই কি পাই না? আমাদের কলিজা ছিঁড়ে যায়, আমার ভাই বোন সেখানে নির্যাতিত। মসজিদের দেওয়ালের উপরে আঘাত করে ইট খুলে ফেলে, মনে হয় আমাদের কলিজা খান খান হয়ে যায়, সহ্য করতে পারি না, কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়, ঠিক কিনা বলে? কি বোঝা যায়? আমরা নির্যাতিত। আমরা কি নির্যাতিত? এই নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিতে যাইয়া আরশে আজিম থেকে, লৌহে মাহফুজ থেকে পৃথিবীর জমিনে যেই সূরাটি নাযিল হয়েছে, সেই সূরাটির নাম হলো সূরা বুরুজ। আল্লাহ, নির্যাতিত সরকার দু আলম আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত তায়েফের জমিনে, কথা ঠিক? তায়েফের জমিনে আপনার আমার পয়গম্বর নির্যাতিত কালিমার জন্য, দ্বীনের জন্য। পয়গম্বর গেলেন মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকার জন্য, কিন্তু তায়েফবাসীরা নবীজির কথা তো গ্রহণ করলই না। ছেলেদেরকে লেলিয়ে দিলেন, দুষ্ট ছেলেদেরকে বললেন, এই যে মোহাম্মদ এই যে মোহাম্মদ সে কিন্তু পাগল, তার শরীরের মধ্যে থুতু মারো। নির্যাতন এর চেয়ে বড় নির্যাতিত হয়? আমার নবীজির দেহ মোবারকে থুতু মারতে বললেন। আরবের ছোট ছোট তায়েফবাসীদের বাচ্চাগুলো আপনার আমার পয়গম্বরের দেহ মোবারকের মধ্যে থুতু মারল। নবীজির শরীর মোবারক ভিজে গেল থুতুর কারণে। ঠিক এই অবস্থায় আবার তারা বালু মারেন। শরীর মোবারক ভিজে গেলে দুষ্টু ছেলেরা যখন বালু ধরে মারে, এই বালু কিন্তু শরীর ভিজা জায়গায় লেগে যায়, কথা ঠিক কিনা বলেন? আপনার আমার পয়গম্বর নির্দোষ, গুনাহমুক্ত জীবন, এমন নবী এমন মানুষ পৃথিবীর জমিনে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবেও না, ঠিক কিনা বলেন? এই বিষয়ে কথা সংক্ষেপ, বিস্তারিত বলার টাইম নেই, শুধু নির্যাতনের একটু নমুনা বলি। বেঈমানরা বাচ্চাদেরকে বলে দেয়, ছেলেরা ও তায়েফের মেয়েরা, এই পাগলের গায়ে শরীরে শক্তি দিয়ে পাথর নিক্ষেপ করো। চতুর্দিক থেকে নবীজির দেহ মোবারকের মধ্যে পাথর আসা শুরু করলো। নবীজির
শরীর মুবারক থেকে রক্ত বের হইল, শরীরের চামড়া ফেটে যায়। এমন নবীজির গায়ের উপরে নির্যাতন, যার শরীর মুবারকের মধ্যে মশা মাছি কোনোদিন বসার অনুমতি পায় না। আমার নবী ক্লান্ত হইয়া, নির্যাতিত হইয়া পাথরের উপরে যখন বসলেন, নবীজির সম্মানে ওই পাথর তোলার মতো নরম হইয়া যাইত। নবীজির মর্যাদা আছে না নাই? জঙ্গল থেকে সাপ দৌড়ায় আইসা আমার নবীজির শরীর মোবারকের উপরে বাতাস করত। সুবহানাল্লাহ! এমন এক পয়গম্বরকে বেঈমানরা নির্যাতিত করেছে। এই নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতে যাইয়া সূরা বুরুজ নাযিল করেছে। আরেকটু নমুনা বলে আমি তেলাওয়াতের দিকে আগাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন না? হযরত বেলাল, উমাইয়ার বাড়িতে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়লো, মুসলমান হয়ে গেল। এখন বেলাল শুধু আল্লাহ তাআলার পবিত্র নাম জবানে জয়পা বড় মজা পায়। আল্লাহ তাআলার নামের জিকিরের দ্বারা বেলালের রূহের খোরাক দিয়া বেলাল বড় শান্তি পায়। উমাইয়া বেঈমান কয়, বেলাল কালেমা ছাড়বা না, ঈমান ছাড়বা না? কয় না, আমার জীবন যেতে পারে, আমি মধু মাখা নাম জপে বড় মজা পাই, জীবন দিয়ে দিতে পারি, আল্লাহ তাআলার নাম জবান থেকে সরাইতে পারি না, নাম দূর করতে পারি না। আমি আমার আল্লাহকে এত মহব্বত করি। সুবহানাল্লাহ। কয় বেলাল তাই নাকি? বলে হ্যাঁ। দেখেন কি নির্যাতিত, কি নির্যাতিত। মুসলমানদের নির্যাতনের কথা আলোচনা করলে কলিজায় মানে না। দুনিয়ার জমিনে বেঈমানরা মুসলমানদেরকে তিলে তিলে নির্যাতন করেছেন আর সান্ত্বনা দিয়েছেন আরশ আজিমের মালিক স্বয়ং আল্লাহ তাআলা নিজে। সুবহানাল্লাহ। নির্যাতন করেছে বেঈমানরা, সান্ত্বনা দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। প্রচন্ড গরম, উত্তপ্ত বালুর উপরে বেলালকে টান করে শোয়ায় দিলেন উমাইয়া। এই যে বুক, এই বুকের উপরে প্রচন্ড ওজনওয়ালা পাথর চাপায়া দিলেন, বুকের উপরে পাথর চাপায়া দিলেন। পাথরের চাপা, নিচে গরম বালু, উপরে পাথর, নিচে বালু। বেলাল রাদিয়াল্লাহু আনহু আমাদের ভাই একজন মুসলমান, গলার মধ্যে রশি লাগায়া প্রচন্ড উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শোয়ায়া, বুকের ভিতরে পাথরের চাপা দিয়া, গলার ভিতরে রশি লাগায়া ওই মরুভূমির মধ্যে টানা হেঁচড়া করা হইত। আর নির্যাতনের কারণে বেলালের পিঠের চামড়াগুলি বালুর সাথে খসে খসে যাইত। ঠিক এই অবস্থায় বেলাল জবানে বলতেন আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ। আল্লাহ তাআলার নাম বেলাল ভুলে যায় নাই, শুধু আল্লাহ পাকের নাম। এই যে নির্যাতনগুলি করা হইল, এই নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছেন সূরা বুরুজ। সকলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমি সূরা বুরুজ থেকে তেলাওয়াত করি, শুনেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া
وشاهد ومشهود قتل أصحاب الأخدود الله أكبر প্রথম আয়াত এক কসম ওয়াসসামাই যাতিল বুরুজ একটি কসম আল্লাহ পাক এখানে করেছেন দ্বিতীয় আয়াতে একটি কসম করছেন তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা দুইটি কসম করেছেন আয়াত হলো তিনটি কসম হলো চারটি কয়টি কসম মোট চারটি কসম করার পর আমি কসমগুলি সহজে ভেঙে দিব ইনশাআল্লাহ চারটি কসম করেছেন আল্লাহ পাক কসম করার পরে কি বলতেছেন قتل أصحاب الأخدود قتل ধ্বংস অভিশাপ আসহাবুল উখদুদ উখদুদ গর্তওয়ালার উপরে আল্লাহ পাক বলেন গর্তওয়ালার উপরে আমি আল্লাহর অভিশাপ আমি আল্লাহর অভিশাপ চারটা কসম করার পর আল্লাহ পাক বলেন গর্তওয়ালার উপরে আমি আল্লাহর অভিশাপ এখন গর্তওয়ালাকে অভিশাপগুলো দিলেন আর কসম করলেন কি কি কসম করলেন সংক্ষেপে আমি বুঝাইয়া দেব ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমার নবী দুনিয়ায় আসার প্রায় 70 বছর আগে কত বছর প্রায় 70 বছর আগে ইয়ামানের এক বাদশা ছিলেন জালিম বাদশা এই জালিম বাদশার নাম হলো বাদশা ইউসুফ জুনায়েদ এই বাদশার কাজ হলো কোনো মুসলমানকে যদি পাওয়া যায় তাকে আগুনের মধ্যে পোড়ায় শেষ করে দাও কোনো মুসলমান যদি পাওয়া যায় নদীর মধ্যে চুবাইয়া মারো কোনো মুসলমানের সন্ধান যদি পাওয়া যায় পাহাড়ের উপরে উঠাইয়া নিচে ছেড়ে দাও মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই বাদশাহ সব সময় কাজ করে মানে নির্যাতন যাকে বলা হয় এই নির্যাতন করত আল্লাহ পাক সান্ত্বনা দিত আচ্ছা এক পর্যায়ে বাদশাহ আব্দুল্লাহ ইবনে তামের এক যুবক এই যুবক এক সময় বেদিন ছিল এক পর্যায়ে এক সময় মুসলমান হয়ে গেল শর্টকাটে বলি বিস্তারিত বলার টাইম নেই এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে তামের হয়ে গেলেন মুসলমান যুবক এখন এই আব্দুল্লাহ ইবনে তামেরকে বাদশা যত চেষ্টা করে মানে মারতে চায় মারতে পারে না তীর নিক্ষেপ করে মারতে পারে না পানির মধ্যে চুবাইতে চায় পারে না পাহাড় থেকে ছেড়ে মারতে চায় পারে না যত চেষ্টা করে আব্দুল্লাহ ইবনে তামেরকে বাদশা মারতেই পারে না অন্যান্য মুসলমান শেষ করে দিতে পারতেছে আব্দুল্লাহ ইবনে তামেরকে পারে না আব্দুল্লাহ ইবনে তামের বলতেছেন আমাকে যদি মারতে চান আল্লাহ তাআলার নাম নিয়া আমার বুকের উপরে তীর মারতে হবে আল্লাহ পাকের নাম বলা ছাড়া আর আমার বুকে তীর নিক্ষেপ করা ছাড়া আমাকে মারা সম্ভব হবে না এই কথা বলার পর বাদশা ইউসুফ জুনায়েদ আল্লাহ তাআলার নামের মাধ্যমে ওই আব্দুল্লাহ ইবনে তামেরের বুকের উপরে যখন তীর নিক্ষেপ করলেন তীরের আঘাতে রক্ত বের হইয়া আব্দুল্লাহ ইবনে তামের রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে তামের নির্যাতিত হয়ে আল্লাহ তাআলার জন্য জীবন দিয়া জান্নাতে চলে যায় সুবহানাল্লাহ এখন এই আব্দুল্লাহ ইবনে তামের তো মরে গেল দুনিয়ার থেকে বিদায় কি করবে ওই ইয়ামানে একটু মাটি খনন করে গর্ত করে ওই গর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে তামেরকে মাটি দিয়ে দিল মাটি দিয়ে দেওয়ার প্রায় 70 বছর পর সাহাবায়ে কেরামের জামানা চলতেছে এই মাটি দেওয়ার এই ঘটনার 70 বছর পর সাহাবায়ে কেরামের জামানা চলতেছে এমন সময় ওই ইয়ামানের মানুষের মাটি খনন করার প্রয়োজন হইল